আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আমরা জানব যে ড্রাই আই কি, কেন হয়, লক্ষণ কি এবং তার ঘরোয়া সমাধান কি, আর আপনি কখন ডক্টরকে দেখাবেন। হ্যালো বন্ধুরা, আপনার চোখ কি অনেক সময় জ্বালা করে? চোখে যেন বালি পড়েছে এমন লাগে? অথবা দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ দেখলে চোখ কি লাল হয়ে যায়? তাহলে হতে পারে আপনি ড্রাই আইয়ের সমস্যায় ভুগছেন। আজকের ভিডিওতে আমরা জানব ড্রাই আই কেন হয়, এর লক্ষণ কি, কিভাবে ঘরেই সমাধান করা যায়, আর কখন আপনি ডক্টরকে দেখাবেন। প্রথমেই বলি, ড্রাই আই বা শুকনো চোখ কি। ড্রাই আই হলো এমন একটি অবস্থা যেখানে চোখে পর্যাপ্ত অশ্রু তৈরি হয় না অথবা অশ্রু দ্রুত শুকিয়ে যায়, ফলে চোখে জ্বালা বা অস্বস্তি এবং ঝাপসা দেখা দিতে পারে। এখন আমরা আলোচনা করব যে ড্রাই আই এর প্রধান লক্ষণগুলো কি। চোখে জ্বালা করা, চোখ শুকনো শুকনো লাগা, এমন মনে হয় যেন চোখে বালি ঢুকেছে এমন অনুভূতি হওয়া, তারপরে চোখ লাল হওয়া, চোখে ক্লান্তি লাগা, মাঝে মাঝে পানিও পড়ে, দৃষ্টি ঝাপসা লাগা। ড্রাই আই কেন হয়? এর মেন কারণ হলো বেশি বেশি মোবাইল কম্পিউটার ব্যবহার, লম্বা সময় স্ক্রিন দেখলে আমরা কম পলক ফেলি, ফলে চোখ শুকিয়ে যায়। দ্বিতীয়ত, ধুলোবালি ও দূষণ বা ধুলোবালিতে চোখের আর্দ্রতা নষ্ট হয়। তৃতীয়ত, ঘুম কম হওয়া। ঘুম কম হলে, পর্যাপ্ত ঘুম যদি না হয়, তাহলে চোখ ঠিকভাবে রিফ্লেক্স হতে পারে না। চতুর্থ পয়েন্ট হচ্ছে কিছু মেডিসিন, যেমন অ্যালার্জি, ব্লাড প্রেশার বা ডিপ্রেশনের কিছু মেডিসিন। এই মেডিসিনগুলো নেওয়ার ফলে আপনার চোখ ড্রাই হয়ে যায়। পঞ্চম হচ্ছে বয়স বাড়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেয়ার প্রোডাকশন কমে যায়, ফলে আপনার চোখ ড্রাই হয়ে যায়। এখন আমরা জানব ঘরোয়া টিপস। 1. চোখে ঠান্ডা কাপড় দিলে আরাম পাওয়া যায়। 2. প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ড 20 ফুট দূরের জিনিস দেখুন। 3. বেশি পানি পান করলে, শরীর হাইড্রেট থাকলে চোখও ভালো থাকে। 4. পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই জরুরি। 5. ধোঁয়া ও ধুলো এড়ানো। ধুলোবালি চোখে আরও শুষ্ক করে তোলে। কখন আপনি ডক্টরের কাছে যাবেন? 1. চোখে ব্যথা বেশি হলে। 2. দৃষ্টি ঝাপসা দীর্ঘ সময় থাকলে। 3. ড্রপে কাজ না হলে। 4. চোখ লাল ও ফুলে গেলে। তখন অবশ্যই আই স্পেশালিস্ট দেখাতে হবে। মনে রাখবেন, চোখ ড্রাই খুবই সাধারণ সমস্যা, কিন্তু সময় মতো যত্ন না নিলে এটি খারাপ দিকে যেতে পারে। তাই স্ক্রিন টাইম কমান, চোখের যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসা নিন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এমন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন। আল্লাহ হাফেজ।